আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৭৩ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস। আপনারা ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ৩০৪ কোটি টাকার লেনদেন আজকে। অ্যাডভান্স ২৩০টা, ডিক্লাইন ৮৯টা এবং আনচেঞ্জ হচ্ছে ৬৯টা। 1 মিনিট যে চার্ট সেই অনুযায়ী কিন্তু অনেক বেশি বাই ছিল মার্কেটে। মোটামুটি বাই ছিল। ইনডেক্স প্লাস যেহেতু সে কারণে বাই ছিল। এবং লাস্ট ট্রেড যেটা সেটাও অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল সেটাও কিন্তু বাই ছিল। টপে হামি ইন্ডাস্ট্রিজ, এওএল, টপে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির কিছু শেয়ার আছে। দেখুন, একটা কথা বলে সেটা হচ্ছে ইন্ডেক্স ৭৩ পয়েন্টের মতো প্লাস, কিন্তু ২৪টা শেয়ারের মতো 4%-এর মতো প্লাস ছিল। ২৪টা শেয়ার মাত্র। ইন্ডেক্স বিশাল, মানে যদি এমন হয়তো ইন্ডেক্স এই যে ৭৩ পয়েন্টের প্লাস না হয়ে যদি মাইনাস হতো, ২৪ এরকম শেয়ারের কমে যেত 10% করে করে। এটা নিয়ে একটু কথা বলবো, ইন্ডেক্স মুভারের বিষয়টা নিয়ে কথা বলবো। যাই হোক, লুজার হচ্ছে ড্রাগন শুটার, এসআর টেক্সটাইল এবং বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির কিছু শেয়ার। টপও যেরকম বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি ছিল, লুজারেও বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি ছিল। ভ্যালুতে হচ্ছে স্কয়ার ফার্মা, একমি ল্যাব, ভলিউম হচ্ছে এনআরবি ব্যাংক, ড্রাগন শুটার, ট্রেডে একমি ল্যাব, স্কয়ার ফার্মা। ইন্ডেক্স মোবারে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট। ইন্ডেক্স মোবারে স্কয়ার ফার্মা হচ্ছে আজকে ছিল 22.27, আর ইসলামী ব্যাংক হচ্ছে 14.74 এবং বিকন ফার্মা হচ্ছে 5.65। আপনার ইন্ডেক্স মোবার প্লাসে এতটুকু ছিল। স্কয়ার ফার্মা 22.27, ইসলামী ব্যাংক 14.74 এবং বিকন ফার্মা হচ্ছে 5.65। এই তিনটা শেয়ারে কতটুকু? 20, 30, 36, 37, 38, 39, 40, 41, প্রায় 42 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে তিনটা শেয়ারে। এই ৭৩-এর মধ্যে স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং বিকন ফার্মা এই তিনটা শেয়ারেই 42 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে। আমার কথা, এবং আজকে ইন্ডেক্স প্লাস হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ব্যাংক। কারণ ব্যাংকের শেয়ার কিন্তু 10 পয়সা 20 পয়সা বাড়লে কিন্তু ইন্ডেক্স মোবারে হিট করে অনেক স্পিডে, যার কারণে ইন্ডেক্সকে অনেক বেশি প্লাস দেখানো হয়েছে। আজকে কিছু ফুয়েল সেক্টরের শেয়ারের প্রাইসও বাড়ছে, যে কিছু ব্যাংক এবং ফুয়েল সেক্টরে কিছু খুব বেশি বাড়ে নাই কিন্তু প্রাইস, কিন্তু তারপরেও ইন্ডেক্সে, যেহেতু এগুলো ইন্ডেক্স মুভার শেয়ার, ইন্ডেক্সে খুব বেশি হিট করছে, যার কারণে ইন্ডেক্সটা অনেক বেশি ৭৩ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস দেখাইছে ব্যাংকের কারণে, আর এই তিনটা শেয়ারের কারণে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কারণে। আসলে আমি গত কয়েকদিন থেকে আপনাদেরকে বলে আসছি, ইন্ডেক্স প্লাস বা মাইনাস এর থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ভলিউম, ৩০৪ কোটি টাকা যে ভলিউমটা, এটা এইখানে থাকে। ইন্ডেক্স আপনার আজকে তো ৩০৪ কোটি টাকার লেনদেন হলো, ২৫০ কোটি টাকার লেনদেন দিয়েও কিন্তু ইন্ডেক্স ৪০-৫০ পয়েন্টের মতো প্লাস করে রাখা, যেটা কোনো ব্যাপারে না। শুধু ইসলামী ব্যাংক আর ব্র্যাক ব্যাংকে নিয়ে আসলে হয়, বাকিগুলোকে না বাড়াইলে চলে। আজকে কি হলো? আজকে ৭৩ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, ২৪টা শেয়ার 4%-এর মতো বাড়ছে। তো এখানে তো কিছু হইলো না। আজকের এত প্লাস হওয়ার পরও বিনিয়োগকারীদের কি খুব বেশি কিছু হয়েছে? কিছু হয় নাই। এখন আসি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে কিছু কথা বলতেই হবে। কেন এই শেয়ারগুলা বাড়তেছে? আর আইসিবির টাকা নিয়ে একটু শুধু বলবো, আমার কাছে মনে হচ্ছে মানে খুবই কম করে হলেও আইসিবির একটা অ্যামাউন্ট হয়তো মার্কেটে আসতে পারে আজকে। এটা আমার ধারণা ব্যক্তিগত। স্কয়ার ফার্মা হচ্ছে কিন্তু স্কয়ার গ্রুপের মালিক হচ্ছে কিন্তু অঞ্জন চৌধুরী। হ্যাঁ, উনি কিন্তু এই মুহূর্তে সিডিবিএল, বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি, যেটা সিডিবিএল, যেখানে আমরা শেয়ার কেনা বেচা করি, ওটার দায়িত্বে কিন্তু উনি আছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু উনি কিন্তু এটার দায়িত্বে। স্কয়ার ফার্মার যিনি মালিক অঞ্জন চৌধুরী, উনি কিন্তু সিডিবিএলের দায়িত্বে আছে বর্তমানে। তো আমার কাছে মনে হচ্ছে মানে সব দিক বিশ্লেষণ করে যেহেতু স্কয়ার ফার্মা অনেক বেশি আজকে ইন্ডেক্স প্লাস করে রাখছে, হয়তো এরকম কিছু একটা আমার কাছে অনুমান মনে হচ্ছে। তবে ভলিউম দেখে মনে হয় না, কিন্তু ইন্ডেক্স মোবাইলের যে শেয়ার সেটা দেখে মনে হয়েছে যে হয়তো আইসিবির খুবই সামান্য, সামান্য হয়তো হতে পারে, সম্ভাবনা আছে। যাই হোক, এর বাইরে আমি যদি মার্কেট নিয়ে আর বলি, আর ইন্ডেক্স প্লাস নিয়ে, মানে এর বাইরে খুব বেশি কিছু নাই। আমি শুধু বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা এই শেয়ারে থাকবেন কি থাকবেন না, মানে কিনবেন কি কিনবেন না, সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এগুলো, এটা কিন্তু এখানে কিন্তু একটা মানে নাচন কুদন হয়।
এই নাসুন কুদনে আপনি কতটুকু প্রফিট করতে পারবেন সেটা হচ্ছে মূল বিষয়। কারণ আপনি দেখতেছেন আজকে টপে যে শেয়ারগুলো তার মধ্যে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি ভরপুর যতটুকু হয়েছে, আবার লুজেরও কিন্তু বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি ছিল, প্লাসে যেমন ছিল মাইনাসও তেমন ছিল। এখন এর ভিতরে আপনি কতটুকু ক্যালকুলেশন করে এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন, এটা একমাত্র আপনার সাইকোলজিক্যাল ব্যাপার, আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান সব কিছু মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি গতকালকে সিপালস নিয়ে বলছিলাম কিছুটা বেড়েছে, কিন্তু এই সিপালস সহই এই ধরনের শেয়ারগুলো আসলে কতটুকু আপনাকে এইভাবে এন্ট্রি নিয়ে প্রফিট করা যায় এটা আসলে সময়ের ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। এত দ্রুত কি আদৌ প্রফিট করা সম্ভব কিনা? 360 কোটি 250 কোটি 350 কোটি টাকার লেনদেনের ভিতরে যতটুকুই বাড়ে এতটুকু কি আপনি কি আদৌ প্রফিট করতে পারেন কি না, কতটুকু প্রফিট করেন আর কতটুকু লস করেন, 10-12টা ট্রেড করলে আমি মনে করি একটা অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা। তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স মোবারে এটুকুই, আজকের ইন্ডেক্স আলোচনা এটুকুই। আপনারা একটু, আমি মনে করি এখনও বলি, সবসময় বলবো এটা, যে একটা সময় নিয়ে ট্রেড না করে একটা সময় নিয়ে ভালো শেয়ারগুলোতে থাকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভালো শেয়ারের প্রাইস যখন বাড়ে এটা কিন্তু বলা যায় না, মানে সেটা আস্তে আস্তে কিন্তু আপ হয়, এটা আপনি বুঝতেই পারবেন না। কিন্তু তার সময় অনুযায়ী, তার অনুযায়ী ওই শেয়ারের ফান্ডামেন্টাল দিক বিবেচনায় সে কিন্তু যখন তার ডিভিডেন্ডের সময় আসবে তখন সে কিন্তু তার জায়গায় কিন্তু পৌঁছে যায়, একটা আগের যে রেসিস্ট্যান্স আছে সেখানে কাছাকাছি থেকে কিন্তু চলে যায় কিন্তু একটা সময়ের পর। তো এত সময় দিয়ে আমি মনে করি প্রফিট টেক করাটা ভালো। খুব বেশি ট্রেড করে প্রফিট টেক করা অনেক বেশি রিস্কি, প্রায় 90% রিস্কি। কিন্তু ইনভেস্টমেন্ট করে একটা সময় নিয়ে প্রফিট করাটা খুব বেশি রিস্ক না, খুব বেশি রিস্ক না। আমি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে এটুকুই বলতে পারি। আর এর বাহিরে আমি যদি বলি, কয়েকটা নিউজ আছে সেগুলো আমি সন্ধ্যা দেব। খান ব্রাদার্স নিয়ে, সামিট গ্রুপের পুরা কোম্পানি নিয়ে একটা আছে, এবং এই কমিশন আসার পর কতটুকু জরিমানা হয়েছে এই পর্যন্তই, এই বিষয়গুলো নিয়ে আমি সন্ধ্যার পর একটা ভিডিও দেব। আশা করি ভিডিওটা শুনবেন। আর ইন্ডেক্স আলোচনা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।